নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের দুটো রেসিপি, ঘুগনি আর ফুলকো লুচি। এটা শীতকালে সকাল দুপুর রাত সবসময় কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এছাড়া যে কোনো সময়ই এটা খেতে আমরা খুবই ভালোবাসি। আসুন তাহলে দেখে নিই কীভাবে আমি ফুলকো লুচি আর দুর্দান্ত স্বাদের ঘুগনি খুবই কম সময়ের মধ্যে খুবই কম তেল মশলা দিয়ে সুস্বাদু করে বানাবো। লুচিগুলো যেমন হয়েছে ফুলকো আর তেমনই হয়েছে খুবই নরম। এরকম নরম ফুলকো লুচি আর সাথে যদি ঘুগনি থাকে তাহলে কিন্তু সেদিনের খাওয়াটা জমে যায়। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মটর, আর মটরটাকে 10-12 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। আর মটরটাকে প্রথমে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভিজতে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন মটরটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে সিদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। এবার মটরকে সেদ্ধ করে নেব। মটরগুলোকে জল ছেঁকে প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর এই ঘুগনিটা একটু গলা গলা হবে। লুচি দিয়ে ঘুগনি খাওয়ার জন্য ঘুগনিটা একটু বেশি করে গলা গলা করলে খেতে ভালো লাগে, তাই মটরটাকে একটু বেশি সিদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস জল। মটরটা ডুবো ডুবো থাকবে এরকম জল দিয়ে দেব। গোটা জিরে এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দেব এর মধ্যে অল্প করে হলুদ, আর দিয়ে দেব অল্প করে লবণ। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল। দিয়ে দেব গোটা গরম মশলা। সমস্ত উপকরণ মটরের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তবে বুঝে এটাকে সিদ্ধ করতে হবে, যাতে খুব বেশি আবার গলে না যায়। খুব বেশি গলে গেলে কিন্তু আবার ঘুগনিটা খেতে ভালো লাগবে না, তাই বুঝে এটাকে সিদ্ধ করে নিতে হবে। মটরটা ততক্ষণে সিদ্ধ হতে থাক, আর এদিকে লুচির জন্য ততক্ষণে ডোটা তৈরি করে নিই। নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। আজকে আমি আটা দিয়ে লুচি বানাবো, আর আটা দিয়ে লুচিটা খেতে বেশি ভালো লাগে আমাদের, তাই আটা দিয়ে লুচিটাকে বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম লবণ, আটা, আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার আটাটাকে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে, আর ময়াম করে নেব ভালো করে। এবার এটাকে হাতের সাহায্যে ঘষে ঘষে হালকা করে ময়ামটাকে করে নিতে হবে। যত ভালো করে ময়াম করা হবে লুচিগুলো তত ভালো ফুলকো আর নরম হবে।
আটাটাকে ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এরকম করে যদি মুঠো করে লাড্ডুর মতো হয় তাহলে বুঝতে হবে যে ভালো করে এটা ময়াম করা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। এখানে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি। হালকা উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। একসাথে জল দিলে লুচির ডো কিন্তু ভালো হয় না, তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। এটাকে প্রায় 5-7 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি, ডোটা তৈরি হয়ে গেছে। এবার দেখে নেব মটরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে মটরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরকম করেই মটরটাকে সিদ্ধ করে নিতে হবে। আমরা যে ঘুগনি খাই শুধু, তখন কিন্তু মটরটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। আর লুচি, পরোটা, রুটি এগুলোর সাথে খাওয়ার জন্য ঘুগনিটাকে যদি এরকম একটু গলা গলা করে মটরটাকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। এদিকে ঘুগনিতে দেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণ আলু টুকরো করে কেটে নিয়েছি আর অল্প অল্প খোসা রেখেছি। ঘুগনির মধ্যে যদি আলু দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো লম্বা লম্বা করে কেটে, আর এদিকে নিয়ে নিয়েছি গোটা ধনে হাফ চামচ, গোটা জিরে হাফ চামচ, আর নিয়ে নিয়েছি এখানে কয়েক কোয়া রসুন, নিয়েছি কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো, আদা কুচো করে কেটে আর পেঁয়াজ টুকরো করে কেটে, নিয়ে নিয়েছি হলুদ আর লবণ সামান্য করে। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এর আগে আমি নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাই আজকে আমিষ ঘুগনির রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই হাই হিটে রেখে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে এবার গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে। গোটা জিরাটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিতে হবে তেলের সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আর পেঁয়াজ এবার ভালো করে ভেজে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে অল্প করে হলুদ। মটর সেদ্ধর সময় বেশ কিছুটা হলুদ দেয়া আছে, তাই এখন আমি এর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প করে লবণ। লবণও মটর সেদ্ধর সময় দেয়া আছে, তাই লবণটাও বুঝে দিতে হবে, আর অল্প করেই দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ফোড়নটার সাথে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে টমেটোটা কষানো হয়ে গেছে আর পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে কষিয়ে নিতে হবে, যাতে করে কষানোর সময় আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আর একটু ভালো করে ভাজাও হয়ে যায়। আলুটা বেশ খানিকক্ষণ ধরে টমেটোর সাথে ভেজে কষিয়ে নিয়েছি। অনেকটাই সিদ্ধও হয়ে গেছে আলুটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে আলুটাকে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে করে আলুটা ভালোভাবে পুরোটাই সিদ্ধ হয়ে যায়। এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে কষিয়ে নিতে হবে। আলুটা ভালো করে কষিয়ে নিলে এভাবে করে তাহলে কিন্তু ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি।
আর দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ঘুগনির মধ্যে ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একটা সুন্দর স্মেলও আসে। এবার সমস্তটা আলুর সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর একটা মশলা থেকে সুন্দর গন্ধ আসছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে 2-3 মিনিট ফুটতে দেব। ঘুগনিটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে বিট লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব এখানে চাট মশলা 1/2 চামচ আর আমচুর পাউডার 1/2 চামচ। এভাবে করে যদি শেষের দিকে বিট লবণ আর আমচুর পাউডার চাট মশলা দিয়ে ঘুগনিটাকে নেড়েচেড়ে নামানো যায় তাহলে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ঘুগনি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ঘুগনি। এটা রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। এটা একটু ঝোল অবস্থাতেই নামিয়ে নিচ্ছি, তবে ঠান্ডা হওয়ার পর ঘুগনিটা আরও ঘন হয়ে যাবে। মটরটা আর একটু ঝোল টেনে নেবে আর ঘুগনিটা অনেকটা ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই ঘুগনি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। আর ঘুগনিটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। এই ঘুগনি রেসিপিটা যে একবার খাবে তার বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। ঘুগনি হয়ে গেল, এবার লুচিগুলোকে ভেজে নেব। ডো তৈরি হয়ে গেছে আর এরকমই সফট ডো তৈরি করে নিতে হবে। এবার ডো থেকে লেচি কেটে নেব। লুচির আকারে যে ছোট ছোট লেচি হয় সেরকমই লেচি কেটে নেব। এভাবে করে লেচিগুলোকে তৈরি করে নেব। লেচি তৈরি করে নিয়ে এবার ভেজে নেব। তার জন্য একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি আর রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি কিছুটা। এদিকে একটা লেচি নিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে লুচির আকারে এটাকে বেলে নেব। লুচি বেলেই সঙ্গে সঙ্গে ভাজলে কিন্তু লুচিগুলো বেশ ফুলকো হয়, তাই একটা করে লুচি বেলবো আর একটা করে ভেজে নেব। লেচিটাকে লুচির আকারে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব একে একে। কড়াইয়ে আগে থেকেই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা লুচি ভাজার জন্য। লুচিটাকে এবার ভেজে নেব। দেখতেই পাচ্ছেন লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে। এরকম যদি ফুলকো লুচি হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি।
লুচিগুলো যদি এভাবে লালচে করে ভাজা যায় কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তবে আপনারা চাইলে লুচিগুলোকে একটু হালকা সাদা করেও ভাজতে পারেন, তাহলে কম ভাজলেই হয়ে যাবে। আমি এখানে একটু লালচে করে ভাজছি। আমাদের লালচে করে লুচি খেতে বেশি ভালো লাগে আর একটা সুন্দর স্মেলও আসে। এভাবে করে সমস্ত লুচিগুলো ভেজে নেব। সমস্ত লুচিগুলোকে ভেজে নিয়েছি আর কিছুটা লুচি এভাবে করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ একটা বাটির মধ্যে ঘুগনি। এরকম ফুলকো লুচি আর ঘুগনি কিন্তু আমাদের সকাল দুপুর সন্ধে যে কোনো সময়েই খেতে দুর্দান্ত লাগে। আর এরকম ঘুগনির সাথে লুচি তো খাওয়াটাকে জমিয়ে দেয়। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লুচি কিভাবে ফুলকো হয়েছে আর অনেকক্ষণ ধরে ফুলকোও আছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল নরম ফুলকো লুচি আর সাথে দুর্দান্ত স্বাদের ঘুগনি। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপি দুটো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা লুচিটা কতটা নরম হয়েছে আর এরকম নরম লুচি খেতে আমরা কিন্তু সকলেই খুবই ভালোবাসি। আর আটা দিয়েও এত সুন্দর নরম লুচি আপনারা তো দেখলেনই। আপনারাও কিন্তু আটা দিয়ে এরকম ফুলকো লুচি বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।